ইউর প্রোগ্রেসটা বার করো, নোয়িং আওয়ার নাম্বার সেট, নোয়িং আওয়ার নাম্বার সেট চেক ইউর প্রোগ্রেসটা বার করো। আচ্ছা প্রথমে কথা কম বলো, তুমি সোজা হয়ে বসে দিকে বোর্ড যাতে দেখতে পাও। হ্যাঁ, নোয়িং আওয়ার নাম্বার সেট চেক ইউর প্রোগ্রেসটা বার করো। প্রথম নাম্বার ওয়ানেরটা পড়ো। নাম্বার ওয়ানে কী লেখা আছে? হ্যাঁ আচ্ছা, এবার নিউমেরাল। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো শোনো, নিউমেরালে লিখতে হবে। কথার মানে হচ্ছে এখানে ওয়ার্ডস লেখা আছে, নাম্বারে লিখতে হবে। এবার আমরা কমা কিভাবে দেব? ইন্টারন্যাশনাল আর ইন্ডিয়ান স্কেলে। তাই যখন কোনো একটা নাম্বার আমরা পড়বো, সেই নাম্বারটা পড়লেই তুমি বুঝতে পারবে যে ওটা ইন্ডিয়ান স্কেলে আছে না ইন্টারন্যাশনাল স্কেলে আছে। ঠিক আছে? হ্যাঁ, যেমন প্রথম যে ওয়ার্ডটা পড়ো, নাম্বার ওয়ানেরটা পড়ো। হ্যাঁ আস্তে দাঁড়াও, নীল পড়ো, একজন পড়বে, একজন অনলি ওয়ান। 6 करोड़ 9,47,000। इसका मतलब क्या है? कौन सा स्केल में लिखा है? इंडियन। তাহলে দেখো 6 करोड़ 9 লাখ, তাহলে এখানে 6 करोड़ লিখলে, আচ্ছা ল্যাক্স এর ঘরে অনলি 9 মানে 09 হবে। ঠিক আছে? 6 करोड़ 9,47,000 এর ঘরে কিচ্ছু নেই, আর 47 এই যে 047। দেখো বুঝতে পারলে ইনওয়ার্ডসে। ঠিক আছে, আমি বোর্ড এভাবে লিখে দিলাম। যখন পরীক্ষায় লিখবে এই যে কথাটা লিখতে হবে, যে ইন ওয়ার্ডস লিখতে হবে, তারপর ইন নাম্বার এটা লিখতে হবে। ঠিক আছে, এইভাবে হোমওয়ার্ক করবে। ইনস্ট্রাকশনটা বুঝতে পারলে? ওই ছোট ছোট করে ইউএনএল আনলাইন ওগুলো লেখা যাবে না, অত ছোট করে করা যাবে না। স্মলার লিখলে স্মলার, গ্রেটার লিখলে গ্রেটার। ঠিক আছে, যেটা লিখবে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, লিটারাল কোএফিসিয়েন্ট একদম পরিষ্কারভাবে করতে হবে। সলিউশন সেট উইল বি গিভেন অ্যান্ড আফটার দ্যাট নেক্সট টাইম হোয়েন ইউ ডু হোমওয়ার্ক ইউ হ্যাভ টু ডু অ্যাকর্ডিং টু ইট। রাইট? আচ্ছা পরেরটা পড়ো, নাম্বার 2 এরটা পড়ো। হ্যাঁ বৈভব পড়ো পড়ো। না না, আমি বললো 1 এর 2 এরটা পড়ো। 1 এর 2 আস্তে 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 আস্তে, দুজনে মিলে পড়বে না, একজনে মিলে পড়ো। হ্যাঁ পড়ো। 100 রিয়ান বলো কোন স্কেলে এটা করতে হবে? ইন্টারন্যাশনাল। তাহলে কি লেখা আছে? 104 মিলিয়ন। তাহলে আমি এখানে 104 লিখলাম, মিলিয়নের ঘর কমপ্লিট হয়ে গেল। কারণ ইন্টারন্যাশনাল স্কেলে এক একটা ঘরে 3টে প্লেস ভ্যালু হবে, মানে 3টে করে প্লেস হবে, তাই তো? 104 হয়ে গেল। 722,000, তাহলে 722 দেখো, 722 হয়ে গেল। 1394, এই যে 394, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এটা হলো ইন্টারন্যাশনাল স্কেলে। আচ্ছা নাম্বার 2 এরটা বৈভব পড়ো পড়ো, নাম্বার 2 এরটা। হ্যাঁ আচ্ছা, তাহলে রাইট দ্য নাম্বার। তাহলে ইনসার্ট, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে নাম্বারটা রাইট করতে বলেছে, তাহলে এটা ভালো করে দেখো, 8 ডিজিট নাম্বার আছে। এবার যখন নাম্বার রাইট করবে তখন নাম্বারটাকে এইভাবে লিখবে। ঠিক আছে, এখানে কি লিখতে বলেছে? লিখতে বলেছে ইনসার্ট কমাস অ্যান্ড রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস ইন ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেম অফ নিউমারেশন। ঠিক আছে, তাহলে প্রথমে নাম্বারটাকে লিখে নিতে হবে 3018। এ দেখো যেভাবে বলছি সেটা দেখো, 3018। একটু ছেড়ে ছেড়ে লিখবে, কারণ আমরা কমা দেবো 9301। ঠিক আছে, আচ্ছা এবার আমি এখানে লিখবো যে ইন্ডিয়ান স্কেল। ঠিক আছে, এদিকে দেখো ইন্ডিয়ান লিখবো। না না, তুমি এখানে একটু এগিয়ে এসো, বোর্ডে দেখো, এই বোর্ডের দিকে দেখো আসছে। এইগুলো এমন কোনো ব্যাপার না, কিন্তু বোর্ডের দিকে দেখো। ব্যাপার হচ্ছে এটাই যে আমি পড়াচ্ছি সেই সময় এটা করা। ব্যাপার হচ্ছে এটাই, এটা করবে না কেউ। সবাই এদিকে বোর্ডের দিকে তাকাও। আমি কারোর এখানে অভিযোগ নেব না, সবাই সেম ক্লাসে পড়ো, আর বন্ধুদের মধ্যে এগুলো হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এটা করার এটা এখন জায়গা না। দিস ইজ নট দ্য রাইট অ্যান্ড আইডিয়াল প্লেস অ্যাজ ওয়েল অ্যাজ রাইট টাইম টু ডু ইট। স্কুলে করো, কেউ বারণ করবে না, এগুলো খুব নর্মাল ব্যাপার, ভেরি নর্মাল, সবাই করেছে। কিন্তু আমি এখন এখানে পড়াচ্ছি, পড়াটা ভালো করে শোনো। ঠিক আছে, এদিকে তাকাও। তাহলে ইন্ডিয়ান স্কেলে যখন লিখবো তখন আবার এই নাম্বারটাকে লিখে নিতে হবে, এই যে 30189301। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান স্কেলে কমা এখানে দুটো প্লেস, প্রথমে 3টে, তারপরে। ঠিক আছে, নীল এই নাম্বারটাকে পড়ো,
আমি এখানে কি হবে নাম্বারটা পড়ো, আমি নাম্বারটা এখন এখানে লিখছি না, আমি ওয়ার্ডে লিখবো না, ওয়ার্ডে তোমরা খাতায় লিখবে। দেখি এখানে পড়ো, যদি না পড়তে পারো তাহলে বলে দেবো। এই ওয়ার্ডটাকে নীল পড়ো, একজন পড়বে, যাকে বলবো সে পড়বে, নীল পড়ো। হ্যাঁ ঠিক পড়েছে না পয়েন্ট ইন্ডিয়ান বলো? ঠিক পড়েছে, পড়েছে তো ঠিক। আচ্ছা তাহলে ইন্ডিয়ানে তাহলে এটা হবে, ঠিক আছে। আচ্ছা আবার যখন আমি ইন্টারন্যাশনাল লিখবো, এবার এটাকে ইন ওয়ার্ডে লিখতে হবে। আবার যখন এটাকে আমি ইন্টারন্যাশনালে লিখবো, তখন সেম জিনিস আমি আবার 30189301 লিখে নেবো। এবার ইন্টারন্যাশনাল এখানে কমা দেবো, ওয়ানের আগে কমা দেবো, ঠিক আছে। এই ইন্টারন্যাশনালটা রিয়ান পড়ো, ওয়ার্ডে এটাকে কি পড়বে বলো? বলবো আরো অনেক অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে, প্রচুর আছে, পড়ো রিয়ান বলো, পড়ো ইন্টারন্যাশনালে পড়ো। হ্যাঁ পড়ো। 1000 কেন 189? আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাম্বার 3 এরটা সম্ভব করো। কোথায় কোথায়? হ্যাঁ কি কি দিতে বসে গেছে? কোথায় ফুল স্টপ দেয়নি? দিয়েছে তো ফুল স্টপ, এটা লেখা আছে যে 72601। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা ফুল স্টপই হবে। যাই হোক, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য বেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু। আচ্ছা এভাবে কিভাবে লিখবে ভালো করে দেখো। প্রথমে নাম্বারটা লিখে নেবে, যখন হোমওয়ার্ক করো তাহলে তুমি নাম্বারটা লিখে নিবে, 72601 এই নাম্বারটা তুমি লিখে নিলে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি করতে বলেছে? ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ দ্য ডিজিট 6। তাহলে এইভাবে, হ্যাঁ এইভাবে ডিজিট লিখবে, ডিজিট হচ্ছে 6। আচ্ছা কি লিখতে বলেছে? প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। আগে ফেস ভ্যালু লিখবো, কোনো নম্বরের ফেস ভ্যালু সেটাই হয়। আর প্লেস ভ্যালু কি হবে? প্লেস ভ্যালু হচ্ছে 600। এবারে তোমার কি করতে বলেছে? বলেছে যে ডিফারেন্স করতে বলেছে, বলো তাহলে ডিফারেন্স কত হবে? এই যে ডিফারেন্স দেখো, এই যে পিভি মাইনাস এফভি, মানে প্লেস ভ্যালু থেকে ফেস ভ্যালু বাদ হবে, এই ডিফারেন্সটা সম্পদ বলো। 600 মাইনাস 6 কত হয়? 594, ঠিক আছে। ডিফারেন্সটা হচ্ছে 594। আচ্ছা নীল চারেরটা পড়ো, কোশ্চেন নাম্বার 4 পড়ো। এই হাসবে না কেউ, হতেই পারে, এই দেখেছো হাসবে না, হাসবে না, হাসি বন্ধ করো। সব কথায় কথায় হাসবে না কোনো রকম, ওর কথায় কথায় হাসার কিছু হয়। আচ্ছা কি লেখা আছে? ঠিক আছে, রিপিটেশন অফ ডিজিট ইজ অ্যালাউড বলেছে, ঠিক আছে, ইজ অ্যালাউড বলেছে। তাহলে এখানে কি করতে বলেছে? 4 আর 0। তাহলে দেখো 4 আর 0, তোমার কাছে 4 আছে 0 আছে, তাই 2 ডিজিট নাম্বার যখন আমরা লিখবো তখন আমরা 1 আর 10 দুটো প্লেস ভ্যালু করে নেবো। তাহলে 4 0 আর 4 4, ঠিক আছে, আর কিছু হতে পারে না, তাই তো। রাইট অল পসিবল 2 ডিজিট নাম্বার ইউজিং ডিজিট 4 আর 0, এটা ছাড়া কিছু হতে পারে না তো। আচ্ছা ঠিক আছে, রিপিটিশন অফ ডিজিট ইজ অ্যালাউড। আছে নাম্বার 5 এরটা বই ভাগ করো। হ্যাঁ পড়ো, কথা কম বলো, কেউ আসছে, পড়ো। আচ্ছা অল পসিবল ন্যাচারাল নাম্বার ইউজিং ন্যাচারাল নাম্বার, তাহলে অল পসিবল ন্যাচারাল নাম্বার। এবার দেখো তোমার কাছে 3টে ডিজিট দিচ্ছে, মানে 7 0 আর 6 দিচ্ছে। এবার যখন তুমি ন্যাচারাল নাম্বার লিখতে বলেছো তো, তা ন্যাচারাল নাম্বারের তো মানে ন্যাচারাল নাম্বার 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট সব হবে তো, তাই তো। তাহলে আমরা কি করব? 1 10 আর 100 এই তিনটে চার্ট করে নেবো, তাই তো। আচ্ছা এবার শোনো, কথা শোনো, আগে তো 1 ডিজিট নাম্বারগুলো লিখতে হবে। হ্যাঁ এদিকে শোনো, ন্যাচারাল নাম্বার লিখতে বলেছে, তা ন্যাচারাল নাম্বার লিখতে 0 লিখতে পারবে না, 0 এখানে কিন্তু একটা ডিজিট হতো। যদি এগুলো দিয়ে হোল নাম্বার লিখতে বলতো তাহলে তুমি সেখানে 0টা লিখতে পারতে, কারণ 0 হচ্ছে হোল নাম্বার। তাই এখানে হবে 1 ডিজিট, এই দুটোই হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার 2 ডিজিট লিখবো। এদিকে দেখো 2 ডিজিট দেখো, এদিকে দেখো, একটা হচ্ছে 7 0, একটা হচ্ছে 6 0, আর একটা হচ্ছে 7 6, আর একটা হচ্ছে 6 7, এটা হয়ে গেল, ঠিক আছে।
বুঝতে পারলে? আচ্ছা, এরপরে 3 ডিজিট নাম্বার লিখতে হবে। 3 ডিজিট নাম্বার সম্পদ আসছে, সম্পদ বলো, একটা করে জিজ্ঞেস করবো। সম্পদের 3 ডিজিট বলো। আচ্ছা 607 একটা বলো। আচ্ছা রিয়ান একটা বলো। আচ্ছা 706। আচ্ছা বৈভব বলো। আচ্ছা 760। রিপিটেশন অ্যালাউড নয় বলেছে, দেখো ভালো করে বলো। কোনটা দেখাচ্ছে না? ওটা ঠিক আছে, ওটা অসুবিধা নেই, ওটা দেখে নেবে, ওটা পরে দেখতে পাওয়া যাবে। ওটা তুমি পারছো তো? আচ্ছা ওটা এইখানে করে দিচ্ছি তো, ঠিক আছে, এইখানে করে দিচ্ছি। বলে দিচ্ছি, বলছি তো, ওটাতে রিয়ান বলবে তো। রিয়ান, হ্যাঁ রিয়ান বললে তো না? বলেছো না বলো নি? আচ্ছা নীল বলো তাহলে। আচ্ছা 670। আর কিছু হবে কি? ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তাহলে এখানে কি লিখেছে ভালো করে পড়ো লেখাটা। তুমি বললে দেখো রিপিটেশন, দেখো এদিকে কি লেখা আছে যে রিপিটেশন অফ ডিজিট ইজ নট অ্যালাউড, মানে রিপিটেশন হবে না। এই ম্যাথমেটিক্সে আগেরটাতে রিপিটেশন দিয়েছিল, এটাতে রিপিটেশন করা যাবে না। ঠিক আছে, তাহলে এইভাবে বসাতে হবে। এবার যেগুলোতে জিরো আছে, জিরো তো সামনে বসাতে পারবে না। ঠিক আছে, জিরো সামনে বসালে সেটা 2 ডিজিট হয়ে যাবে। 2 ডিজিট আমরা অলরেডি বার করে নিয়েছি, বুঝতে পারলে? আচ্ছা লিখে, হ্যাঁ কোনগুলো? এগুলো কি? এই হ্যাঁ বলছি, ওটা রাষ্ট্রবিজ্ঞান আমি পড়ি। বলো কি তুমি, বলো প্রশ্নটা কি বলো। প্লেস ভ্যালু চার্ট আছে না, প্লেস ভ্যালু চার্টটা বানিয়ে লিখতে হবে। কারণ আমরা যখন প্লেস ভ্যালু চার্ট অনুযায়ী লিখবো, যোগ করতে বলেনি তো, আমি তো বলিনি যোগ করতে হবে। যোগ করতে হলে এইটা সবসময় লিখে করবে। আমি এই চ্যাপ্টারটা পড়েছিলাম সেদিন, বলেছিলাম মনে আছে যে যখনই কোনো নাম্বার কনস্ট্রাক্ট করবে তখনই প্লেস ভ্যালু চার্টটা লিখবে। প্লেস ভ্যালু চার্ট লিখলে আমাদের নাম্বারটা দেখতে সুবিধা হয়। বোঝা গেল ব্যাপারটা? তাই প্লেস ভ্যালু চার্ট লিখবে, ঠিক আছে? প্লেস ভ্যালু চার্ট, কারণ তোমাকে যদি বড় নাম্বারও করতে দিতে পারে, যদি এরকম বলে যে 1 2 3 4 আছে, সব 4 ডিজিট নাম্বার লিখতে, তাহলে ওগুলো ঠিক করে করতে হবে। তুমি প্লেস ভ্যালু চার্টটা যদি লেখো, ওটা অনুযায়ী তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? প্লেস ভ্যালু চার্টটা লিখতে হবে, যেরকম এখানে বলছি সেরকম লিখবো, জন্য ইনস্ট্রাকশনটা ফলো করবে। আচ্ছা 6 সেটটা বলো, 6 সেটটা রিয়ান করো। আচ্ছা সম্পদ বলো, কোথা থেকে শুরু করবো? আচ্ছা 3706 লিখলাম, ওর পরে কি লিখবো? আচ্ছা কি লিখবো তারপরটা? আচ্ছা 3760। আচ্ছা 58019। আচ্ছা তারপরে বৈভব বলো, বৈভব বলো। আস্তে আস্তে কথা, এত কথা বলো না সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, বৈভব লাস্টেরটা বলো। আচ্ছা এবার এটা অ্যানসার কিভাবে করবে? এইভাবে লিখবে যে অ্যাসেন্ডিং অর্ডার বলে এরকম লিখে দেবে, ঠিক আছে? এরকম করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। প্লেস ভ্যালু চার্টও করতে পারো, তোমার যদি ইচ্ছা হয় তাহলে প্লেস ভ্যালু চার্ট করবে। এবার প্লেস ভ্যালু চার্ট না লিখতে বলেনি, শোনো আরেকটা কথা, না কোনোদিন নাম্বার কাটবে না, বরং প্লেস ভ্যালু চার্ট করে নাম্বার লেখাটাই বেটার। কারণ আমরা যখনই কোনো একটা নাম্বার লিখবো বা একটা নাম্বার পড়বো, সেইটা তো আমরা প্লেস ভ্যালু চার্টে ইউজ করবো। তাই যখন অ্যাসেন্ডিং অর্ডার লিখবে বা ডিসেন্ডিং অর্ডার লিখবে, ইফ ইউ দেখো আমি যে সলিউশন সেট দেবো, এটা তো বোর্ডে দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। সলিউশন সেটটা দেখবো, সেটাতে কিন্তু প্লেস ভ্যালু চার্ট লেখা আছে। যেমন এই 5টা ডিজিট নাম্বার আছে, এদের মধ্যে একমাত্র এটা হচ্ছে 6 ডিজিট নাম্বার। তাই আমি যখন প্লেস ভ্যালু চার্ট কনস্ট্রাক্ট করবো, তখন প্লেস ভ্যালু চার্টে 1 10 6টা প্লেস ভ্যালু লিখে নেবো, তাই তো? তারপর আমি পরপর লিখতে শুরু করবো। প্রথমে এটা ঢোকাবে, ঠিক আছে, পেছন থেকে 4 ডিজিট হবে, এটা 4 ডিজিট, এটা 5 ডিজিট, লাস্টে এটা 6 ডিজিট। তাই ওখানে ইনস্ট্রাকশন যেভাবে করে দেওয়া আছে, নেক্সট দিন হোমওয়ার্ক কিন্তু সেভাবে নেবো, ঠিক আছে? আমি আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, শনিবার তো তুমি আসবে, ঠিক আছে, তুমি একা আসছো শনিবার। আচ্ছা মানে সোমবার
মানে তুমি খাতা দেখাবে হচ্ছে আমাকে মঙ্গলবার হোমওয়ার্কের খাতা, তার মধ্যে আমি সব পাঠিয়ে দেবো, ঠিক আছে? এবং ওখানে হোয়াটসঅ্যাপে লিখে দেওয়া থাকবে কি হোমওয়ার্ক থাকবে, সলিউশন সেটের একটা পেজ হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? সেটা যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে ওই চেক ইউর প্রোগ্রেস আর পেছনের চ্যাপ্টারটা, ওটা আমি বলে দেবো। এই ছবিটা এখন দিইনি তো, ছবিগুলো দরকার নেই তো, আমি তোমার ভিডিওটা পাঠিয়ে দেবো। ভিডিওটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আমার দেওয়া হয়নি, ভিডিওটা ইউটিউবে আছে। হ্যাঁ, এই একটা 760 দেখা যাচ্ছে না, কোনখান থেকে দেখা যাচ্ছে? আচ্ছা 70 এই পর্যন্ত দেখা যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এটা এগিয়ে দিলে পিছিয়ে দিলে দেখা যাবে। দেখা দেখুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে দুটো নাম্বার দেখে নেবো, অসুবিধা নেই, বুঝে গেছি। এই পর্যন্ত দেখা যাচ্ছে তাই তো? ঠিক আছে আচ্ছা, 7-8টা পড়ো, সম্পদ 7-8টা পড়ো। এই বিছানা বসা যাবে না, এরম এরম না, আমি একদম ওইখানে বসো, ওখানে বসো, ওটা এখানে থাকো, সব নিচে বসো, আসতে নিচে বসো। এতবার করে বলতে হচ্ছে কেন? যেদিন যখন বসতে বলো তখন বসবে, নিচে বসো না, সবাই নিচেই বসো। আর না হলে বিছানা সবাই বসো, যে কোনো একটা করো। বিছানার সঙ্গে নিচের কোনো ডিফারেন্স নেই। আমি যেমন ঘরে বেশিরভাগ ক্ষেত্রে নিচেই বসি, বিছানা বসতে বেশি গরম লাগে গরমকালে, সবসময় তো এসি চালিয়ে রাখি না, নিচে বসতেই ভালো। হ্যাঁ ও ঠিক আছে, একই জিনিস। আমি যেমন বেশিরভাগ সময় নিচেই বসি, নিচে বসাটাই ভালো। হ্যাঁ আচ্ছা দেখো ভালো করে শোনো, রাইট দ্য গ্রেটেস্ট 6 ডিজিট নাম্বার। আচ্ছা 4 ডিফারেন্ট ডিজিট ইউজ করতে বলেছে তাই তো? 9876 আর 9876। আচ্ছা এবারে এটা দিয়ে তোমাকে কি বলতে বলেছে? গ্রেটেস্ট 6 ডিজিট নাম্বার বানাতে বলেছে, ঠিক আছে? গ্রেটেস্ট 6 ডিজিট। আচ্ছা রিয়ান বলো এটার অ্যানসার কি হবে? না ওটা পরে বলবে, যখন বলতে হলো তখন বলবে। গ্রেটেস্ট 6 ডিজিট বলো বলো, রিয়ান বলো কি হবে? 999876, বুঝলে? কারণ আমি প্রথম কথা হচ্ছে আমাকে সবকটা ডিজিট ইউজ করতে হবে, তাহলে আমি পেছন থেকে নাম্বার স্টার্ট করব। এখানে আমি তিনটে আমি প্রথমে 6 লিখবো, কারণ এদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 6, তারপরে 7 লিখবো, তারপরে 8 লিখবো, তারপরে আমি দেখবো এর বড় কি আছে সেটাই বেশিবার ইউজ করে দেবো, তাই তো? ঠিক আছে আচ্ছা, তারপরটা বড়, এই ডেটটা বড়। Write the smallest 8 digit number using 4 different digits. The smallest করতে বলেছে, বলো 4 different digit, বলো নীল বলো smallest 4 different digit কি? নীল বলো। হ্যাঁ 4 different digit smallest। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ বাইরম লিখবে 0 1 2 3, ঠিক আছে? হ্যাঁ স্মলেস্ট 4 ডিজিট তো, তোমাকে তো স্মলেস্ট 4 ডিজিট নাম্বার লিখতে বলেনি, কি লিখতে বলেছে? পড়ো এই ডেটটা পড়ো ভালো করে, 8 ডিজিট নাম্বার লিখতে বলেছে, 8 ডিজিট। আমি কি বললাম এখানে? তোমাকে তো ভালো করে ইনস্ট্রাকশনটা পড়ো, বলেছে রাইট দ্য স্মলেস্ট 8 ডিজিট নাম্বার ইউজিং 4 ডিফারেন্ট ডিজিট, তাহলে ইউজিং 4 ডিফারেন্ট ডিজিটটাই করো। 1023 অ্যান্সার হবে তাই? ওটা লিখবো কেন 1028? আমি তো 0 থেকে ডিজিট স্টার্ট করবো। ওটা যদি আমাকে এরকম লিখতে বলে যে শোনো যে স্মলেস্ট 4 ডিজিট নাম্বার ইউজিং 4 ডিফারেন্ট ডিজিট, তাহলে সেটা 1023 হবে, বোঝা গেল? কিন্তু তোমাকে তো 8 ডিজিট নাম্বার লিখতে বলেছে, তাহলে 8 ডিজিট নাম্বার কিভাবে লিখবো বলো? এই দেখো ও যেটা নীল বললো যে 1 এর পরে 5টা 0 বসিয়ে দেবো আমি, ঠিক আছে? 5টা 0 বসিয়ে দিয়ে 2 3 করে দেবো, দেখো আবার ভালো করে দেখো 8 ডিজিট হয়ে গেল। নীল বুঝতে পারছে? তুমি বুঝতে পারছো? মাথায় ঢুকলো এটা? কেমন করে করলো এটা? বুঝতে পারলে যে 0টা? কারণ এখন বলবে ও বেশিবার 0 ইউজ করলো কেন? কারণ এই 4টের মধ্যে 0 সব থেকে ছোট বলে, বুঝতে পারলে? 0 স্মলেস্ট বলে, তাই সবচেয়ে বেশিবার ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা আর যদি এটা বলতো যে যে এরকম যেটা দিত যে এই যে এই নাম্বারটা দিয়ে দিল যে 98
876 দিয়ে দিল, মানে গ্রেটেস্ট 4 ডিজিট দিয়ে 8 ডিজিট নাম্বার লিখতে বললো। বলো 8 ডিজিট নাম্বার কি হবে? গ্রেটেস্ট 8 ডিজিট। হ্যাঁ 9 5 বার হয়ে যাবে। হ্যাঁ এই দেখো 9 5 বার হবে, 9 5 বার হবে, তারপরে 876 হয়ে যাবে। এবার বুঝলে এখানে হ্যাঁ টু দি পাওয়ার কেন হবে এটা? হ্যাঁ 9 টু দি পাওয়ার কেন হবে? 9 টু দি পাওয়ার মানে কি? 9 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করবে, 9 টু দি পাওয়ার দুটো 9, 9 টু দি পাওয়ার মানে 9 ইন্টু 9 ইন্টু 9 করা, ওটাকে বলে 9 টু দি পাওয়ার। এখানে যেটা হলো সেটা তো হচ্ছে সব এদের মধ্যে গ্রেটেস্ট ডিজিট হচ্ছে 9, তাহলে ওটা আমাদের ম্যাক্সিমাম টাইম ইউজ করতে হবে। বুঝতে পারলে? দেখো পেরেছো না পাওনি বলো ভালো করে। আচ্ছা ঠিক আছে, এটা তো জিজ্ঞেস করে নেবো। ইয়ে বলো বৈভব 9-এরটা পড়ো এবং অ্যান্সার তুমি বলবে, আর কেউ ইন্টারফেয়ার করো না, আমি যেটা জিজ্ঞেস করবো সেটা শুধু বলবো। হ্যাঁ বৈভব বলো, পড়ো। আচ্ছা তাহলে কি লেখা আছে? 0369। আচ্ছা ধরো আমি যেটা বলতে বলবো শোনো। হ্যাঁ 0369 বলো, এস লিখে দিচ্ছি। আচ্ছা আমি কি করব শোনো, এখানে কি লিখবো? এখানে ভালো করে একবারে এমন একটা চার্ট বানাবো ম্যাথটা একবারই হয়ে যাবে। তাহলে তোমাকে বলেছে ডিফারেন্স বিটুইন করতে বলেছে, তো তাহলে ডিফারেন্স আমরা সবাই জানি যে ডিফারেন্স আমরা কিভাবে বানাবো। ডিফারেন্স কি ছোট থেকে বড় করা যায়? মানে গ্রেট স্মলেস্ট মাইনাস গ্রেট কি হবে? তাহলে ডিফারেন্স কি করব? জি মাইনাস এস হবে তো, মানে গ্রেটেস্ট মাইনাস স্মলেস্ট হবে তো। হ্যাঁ তাহলে আগে গ্রেটেস্টটা আমরা বানিয়ে নেবো, ঠিক আছে? গ্রেটেস্ট বানাবো দিয়ে তারপরে স্মলেস্ট বানাবো, সেখান থেকে মাইনাস করব। বৈভব বলো গ্রেটেস্টটা কি হবে বলো। হ্যাঁ 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 9630। আচ্ছা রিয়ান স্মলেস্টটা বলো। আচ্ছা 3069 মাইনাস কর 9 1 9, হাতে থাকছে 1 7 আর 6 এ 13 এ 3, হাতে থাকছে 1 1 আর 5 এ 6, এটা হচ্ছে 6। হ্যাঁ মাইনাসই করতে বলেছে, ডিফারেন্স বার করতে বলেছে। এবার যখন করবে ওটাতে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ঠিক আছে? ডিফারেন্স আমি যখন সলিউশন সেটের মতো করে কিন্তু করতে হবে, ওই কারণে সলিউশন সেট দেওয়া হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ এবার এখানে অনেক ক্রিটিক্যাল কোশ্চেন থাকে, যেমন এই আরএস আগরওয়ালে অনেক ক্রিটিক্যাল কোশ্চেন আছে, যেটা করতে কিন্তু অসুবিধা হবে করতে গিয়ে, ঠিক আছে? কোনটা? এটা নাড়াবে না, এটা এইটুখানি তো জানো, যেটা নাড়ালে ভিডিওটা অন্যরকম হয়ে যাচ্ছে না, এটা নাড়াবে না, এটা যেরকম আছে এটা যেন এখানেই থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাতাটা রাখো, এটা যেন না নড়ে। এগুলো তোমাদের বলার কি আছে, এটা তো সবার ক্ষেত্রেই একটু গ্যাপ করে বসবে, ঠিক আছে? ওখানে এমনি প্রচুর বসার জায়গা আছে, অসুবিধা নেই। আচ্ছা না এটা বলো, 10-এরটা বলো, 10-এরটা নীল পড়ো, নীল 10-এরটা পড়ো। এখানে কোনো রিপিটেশন হবে না, ডিজিটটা অনলি ওয়ান্স, কারণ এখানে 6টা ডিজিট দেওয়া আছে। আর কি নাম্বার ফর্ম করতে বলেছে? ফাইন্ড গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট 6 ডিজিট নাম্বারই ফর্ম করতে বলেছে। তাহলে 6টা ডিজিট দেওয়া আছে, 6 ডিজিট নাম্বারই ফর্ম করতে বলেছে, ইট মিনস কোনো রিপিটেশন হবে না, ঠিক আছে? আর এখানে গ্রেটেস্ট আর স্মলেস্টের কি বলেছে? সাম বার করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আচ্ছা নীল বলো গ্রেটেস্ট বলো 7 6 5 4 2 আচ্ছা রিয়ান স্মলেস্টটা বলো। একটা জিনিস দেখেছো, কিছু বুঝলে? এই দুটো নাম্বারের মধ্যে কানেকশন বুঝতে পেরেছো? এইটাকে উল্টে দিলে এটা হচ্ছে, দেখেছো? বা এটাকে উল্টে দিলে এটা হচ্ছে, গ্রেটেস্টকে উল্টে দিলে স্মলেস্ট। হ্যাঁ ওটা তো করতেই হবে, ঠিক আছে? ওটা তো করতেই হবে, তার কারণ 0 তো আগে দেওয়া যাবে না। বুঝতে পারলে ব্যাপারটা? নাম্বারটা কোনো ভ্যালু থাকবে না, নাম্বারটা 5 ডিজিট হয়ে যাবে। আচ্ছা এবার এখানে সাম করতে দিয়েছে, তাহলে কত হবে? 7 আর 0-তে 7, 6 আর 2-তে 8, 4 আর 5-এ 9, 5 4 এ 9, 6 এটা 9, ঠিক আছে? এইগুলো কিন্তু অনেক ভালো করে করবে, কোনো সিলি মিস্টেক যেন না হয়।
আমি পরের বার যখন পড়তে দেবো পরীক্ষার আগে, ম্যাথামেটিক্স 1 তো 15th এক্সাম আছে তো, ঠিক আছে, পরীক্ষার আগে যখন সলিউশন সেট করতে দেবো তখন কিন্তু টোটালটা ধরা পড়ে যাবে যে কোথাও সিলি মিস্টেক্স হচ্ছে কিনা, ওটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। যেমন যেমন ইনস্ট্রাকশন সব নেবো, সলিউশন সেটের হোমওয়ার্কের পরে টেস্ট নেওয়া হবে। কেমিস্ট্রি কোশ্চেন আনসার লিখিয়ে দেবো আমি। না, কেমিস্ট্রিটা তো পড়ানো হয়ে গেছে, আজকে ফিজিক্সটা পড়াবো। হ্যাঁ, কি বলছো? আচ্ছা, 10-এরটা হয়ে গেল। আচ্ছা, তারপরে 11-এরটা সম্পদ করো। 11-এরটা সম্পদ করো। আচ্ছা, তাহলে কি লেখা আছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য 4 digit greatest number and 5 digit smallest number, each number having 3 defined digit। তাহলে 3 defined digit করতে বলেছে। দাঁড়াও, ভালো করে বোঝো। বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য 4 digit greatest number আর 5 digit smallest number, ঠিক আছে, ইউজিং 3 defined digit। তাহলে দেখো 4 digit greatest number লিখতে বলেছে। দেখো ভালো করে বোঝো রিয়ান, দেখো 4 digit greatest number কি হবে? 4টে 9 লিখে দেবে, তাই? ভালো করে দেখো কি লিখতে বলেছে। 3 ডিফারেন্ট ডিজিট ইউজ করতে বলেছে, ঠিক আছে। তাহলে ইউজিং 3 ডিফারেন্ট ডিজিট, তাহলে কি হবে? 9987 হলো 3 ডিফারেন্ট ডিজিট, ঠিক আছে। আর এটা বলো, নীল বলো 5 ডিজিট স্মলেস্ট লিখতে বলেছে। 5 ডিজিট স্মলেস্ট লিখতে বলেছে। এক মিনিট দাঁড়াও, 1 মিনিট। নীল বলো 5 ডিজিট মানে স্মলেস্ট লিখতে বলেছে ইউজিং 3 ডিফারেন্ট ডিজিট। বলো 1 के बाद 3 0 अरे 1 के बाद 2 0 এইটা 1 0 2 3 হ্যাঁ 10023, ঠিক আছে। বুঝতে পারলে? 3 ডিফারেন্ট ডিজিট ইউজ করতে বলেছে। কিন্তু তুমি এখানে 1 মিনিট দাঁড়াও। নীল প্রথমে যেটা বলেছে সে নীলেরটাই ঠিক, ঠিক আছে। এই যে 2, ভালো করে দেখো, নীল যেটা বললো সেটা ঠিক। 1 के बाद 3 0, কারণ 1 2 আর 0 তিনটে ডিফারেন্ট ডিজিট ইউজ করতে বলেছে। সম্পদ যেটা বললে ভুল বললে, তাড়াতাড়ি করলে তো হবে না। তোমাকে 3টে ডিফারেন্ট ডিজিট ইউজ করতে বলেছে, তুমি 4টে ডিফারেন্ট ডিজিট ইউজ করেছো, দেখেছো? তোমাকে 3টে ডিফারেন্ট ডিজিট কি 1 0 আর 2 বা 0 1 2, তার মধ্যে 0 3বার ইউজ হবে, তারপরে 1 0 0 তারপরে 2, যেটা নীল বললো, ঠিক আছে। ভালো করে শোনো, এরপর কি বলেছে? তাহলে 11-টা কি করতে বলেছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য 4 digit greatest number and 5 digit smallest number, each number having 3 defined digit। তাহলে এদের মধ্যে অ্যাড করতে বলেছে। দেখো এদিকে, আগে আমরা 5 ডিজিট নাম্বার লিখবো। 5 ডিজিট নাম্বার শুনছো? পড়াটা তুমি খুব মানে এত চঞ্চল হও না, এখানে বসো, ভালো করে পড়াটা দেখো। স্যার মনিটর হয়েছে ক্লাসে চুপ কত কথা দাঁড়িয়ে হ্যাঁ এমন মনিটর এদিকে দেখো, 7 আর 2 হচ্ছে 9। বইবো পড়াটা করতে দেবো, ঠিক আছে। 9 9 1, এটা হচ্ছে সাম, ঠিক আছে। এখানে সাম বলে লিখলে, বুঝলে? ঠিক আছে। না এখন না, like the greatest and the smallest 4 digit numbers need that value provided with the conditions of given 1 digit is always a conditionless 9 আস্তে এই দেখে ও একজন পড়ছে, তোমাদের তো দেখতে হবে ভালো করে। এই বলা আছে আচ্ছা বলো। হ্যাঁ 11 12টা পড়ো, বইবো পড়ো। the smallest 4 digit numbers হ্যাঁ। need 4 different digits with the conditions given 1 digit 3 always at 100 space 0 is always at হ্যাঁ, তাহলে কি লিখেছে? রাইট দ্য গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট 4 ডিজিট নাম্বার ইউজিং 4 ডিফারেন্ট ডিজিট, ঠিক আছে। তাহলে যখন আমরা স্মলেস্ট লিখবো, এখানে আগে আমরা স্মলেস্ট লিখে নেব। তাহলে 4 ডিফারেন্ট ডিজিট কি হবে? 0 1 2 3, তারপরে আমাকে 1 10 100 1000 এটা লিখতে হবে, তাই তো? 4 ডিজিট নাম্বার এদিকে দেখো, 4 ডিজিট নাম্বারে 4টে প্লেস ভ্যালু, ঠিক আছে। বুঝতে পারলে? আচ্ছা, এবার নাম্বার 1টা স্মলেস্ট নাম্বার লিখতে বলেছে। আগে স্মলেস্ট লিখবো, তারপরে গ্রেটেস্ট লিখবো, ঠিক আছে। তাহলে দাঁড়াও, এখানে ভালো করে দেখো কি লেখা আছে। লেখা আছে যে ডিজিট 3 অলওয়েজ অ্যাট 100 প্লেস। তাহলে ডিজিট 3টা 100 এর প্লেসে হবে। 1 3 0 2, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 তে কি বলেছে বলো? নীল পড়ো নাম্বার 2টা। digit 0 always at 10th place তাহলে 10th প্লেসে মানে এখানে 0 থাকবে, তাহলে এখানে কি হবে? 1 2 1 2 0 3 1 2 0 3 1 2 0 3, ঠিক আছে। বুঝতে পারলে? তার এখানে শর্ত দিয়েছে, ঠিক আছে।
আচ্ছা এরপরে আমাদের লিখতে হবে হচ্ছে গ্রেটেস্ট, ঠিক আছে? তাহলে বলো গ্রেটেস্ট কি লিখবো? গ্রেটেস্ট লিখে দেবো এরপরে গ্রেটেস্ট লিখবো 0, 10, 100 আর 1000 চারটে প্লেস পেলো লিখে নিলাম, ঠিক আছে? হ্যাঁ এই নীল আর একটু পেছনে যাও, এটা লেগে যাবে, এবার লেগে গেলে সরে যাবে। হ্যাঁ আচ্ছা কি লেখা আছে যে গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট, ঠিক আছে? তাহলে গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট তাহলে বলো 9387 রিয়ার পরটা বলো, গ্রেটেস্টের সেকেন্ডটা বলো রিয়ার। হ্যাঁ বলো তুমি বলো শুনি। সবার আগে দেখো একটা কথা শোনো, কিভাবে এটা করবে। টেন্স প্লেসে 0 বসাতে বলেছে তো, তাহলে 0টা টেন্স প্লেসে বসিয়ে নাও, আর কিছু অসুবিধা নেই তো। ব্যাস 9807 হয়ে গেল, ঠিক আছে? এইভাবে করবে যেরকম আমি বললাম আগে, যে এখানে 100 প্লেসে 3টা বসিয়ে বাকি গ্রেটেস্ট নাম্বার বসিয়ে দিবে, 10 প্লেসে 0টা বসিয়ে বাকি গ্রেটেস্ট নাম্বার বসিয়ে দিবে, ঠিক আছে? পর এরকমভাবে করতে হবে। এইগুলো হচ্ছে জিনিসগুলো খুব ইজি, কিন্তু নম্বর তোলা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে প্রচুর ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ না কলেজে পড়ায় না, কলেজের যে ম্যাথামেটিক্স আছে ম্যাথামেটিক্স অনার্স নেক্সট ইয়ার থেকে স্টার্ট করবো। কলেজের যে ম্যাথামেটিক্স অনার্স ওটা নেক্সট ইয়ার থেকে স্টার্ট করবো। হ্যাঁ ওখানে হ্যাঁ আসে, হ্যাঁ ঠিক আছে আগে পড়াটা করো ভালো করে, আর একটা এক্সট্রা কথা বলবে না। আচ্ছা 12 এরটা হয়ে গেল। আচ্ছা রিয়াল 13 এরটা পড়ো। কি লেখা আছে? Find the greatest and the smallest 5-digit number using different digit in which 5 appears at 10's place. আচ্ছা আমি আগে তাহলে 10's place আমি আগে প্লেস গুলো লিখবো 1, 10, 100, 1000 আর যে 10000 এর যে TTH, ঠিক আছে? 5 ডিজিট নাম্বার লিখতে বলেছে। ফার্স্টে কি লেখা আছে আমি কি লিখবো? গ্রেটেস্ট and smallest লিখতে বলেছে, আমি আগে এখানে G লিখবো, মানে G ফর গ্রেটেস্ট, ঠিক আছে? আর A ফর স্মলেস্ট। হ্যাঁ আর কি বলেছে দেখো, লেখাটা দেখো, লেখা আছে ইউজিং using different digit in which 5 appears 10's place. আচ্ছা রিয়ান বলো ফার্স্টের শর্ত কি দিয়েছে? 5 appears 10's place, তো বলুক তারপরে 5 appears 10's place। আচ্ছা তাহলে গ্রেটেস্টে 10's place 5 হলো, এরপর রিয়ান বলো বাকি নাম্বারগুলো বলো। গ্রেটেস্টে 9, 8, 7, 5, 6। আচ্ছা নীল স্মলেস্টটা বলো, এখানে কিন্তু 5ই হবে কিন্তু 1 that's a 5 2 5 1 like 1 0 0 5 0 2 1 0 0 3 check দেখো এটা কি বললে এটা? আচ্ছা দেখো জিনিসটা কি, তুমি কোথাও ভুল করলে। 5 যখন হয়ে গেছে 5টা तो আমাকে बसाते হবে, 5 इज मैंडेटरी। 5 के अलावा और छोटा 4 डिजिट क्या है 1 0 2 3, 4 यहाँ पे नहीं बैठेगा, क्योंकि अगर 4 बैठा दूंगा तो 6 डिजिट अलग हो जाएगा। हाँ बुझे गए? हाँ हाँ সবারটা শুনতে হবে বলো। হ্যাঁ পুরো যে কেউ প্রোগ্রেস হয়ে যাবে, মেন্টাল ম্যাথস হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে দেখো না পড়াটা দেখো, 14টা বলো পড়াটা দেখো, আগে দেখো টাইম দেখো না, টাইম আমি দেখছি না, আমাদের যেখানে মোবাইল আছে তো। পড়াটা দেখো A mobile number consists of 10 digits. First 4 digits are 9, 9, 7 and 9. Make the smallest mobile number by using only one digit twice from the digit. রিয়ান ওটা তো ইম্পর্টেন্ট ম্যাথস করছে। 506. তাহলে মোবাইল নাম্বারের মধ্যে 10 ডিজিট থাকে, এটা জানো তো? 10 ডিজিট মোবাইল নাম্বার। আচ্ছা ফার্স্ট 4 ডিজিট আর 9979, তাহলে ফার্স্ট 4 ডিজিট তাহলে 9979
979 হচ্ছে ফার্স্টের 4 ডিজিট, ঠিক আছে? আচ্ছা, মেক দ্য স্মলেস্ট মোবাইল নাম্বার বাই ইউজিং অনলি 1 ডিজিট টুয়াইস ফ্রম দ্য ডিজিট, তাহলে 83506। এবার তোমাকে 83506 লিখতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে দেখতে হবে যে বলেছে ফার্স্ট 4 ডিজিট। এবার এই ফার্স্ট 4 ডিজিট কোনখান থেকে নিয়েছে মোবাইল নাম্বারটাকে সেটা দেখতে হবে। সামনে থেকে মোবাইল নাম্বার নিয়েছে না পেছন থেকে মোবাইল নাম্বার নিয়েছে, সেইটা একবার আমাকে চেক করে নিতে হবে। দাঁড়াও, এখানে দু রকম অ্যান্সার হতে পারে। মোবাইল নাম্বার কোন দিক থেকে নিয়েছে সেটা আবার দেখে নিই। এটা তো 997 একই থাকে, শুধু তো নিচের সংখ্যাগুলো না, ওটা সামনে থেকে পেছন পেছন, এটা তো পেছনেও থাকতে পারে। ওটাই তো বলছি 14টা। দাঁড়া, আমি দেখে নিই, বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি। 997 এদিক থেকে মোবাইল নাম্বার নিচে, এদিক থেকে নিচে, সামনে থেকে নিচে। তাহলে এরপরে বলো, এবার দেখো 9979 হচ্ছে দুটো দিয়ে একই থাকবে, ঠিক আছে? স্যার হ্যাঁ 950 হ্যাঁ, তাহলে হ্যাঁ, মেক দ্য স্মলেস্ট মোবাইল নাম্বার বাই ইউজিং অনলি 1 ডিজিট টুয়াইস ফ্রম দ্য ডিজিট। তাহলে এই ডিজিটগুলোর মধ্যে যে কোনো একটাকে টুয়াইস ব্যবহার করবে। তা যখন তুমি স্মলেস্ট নাম্বার লিখতে বলেছে, ঠিক আছে, কি লিখতে বলেছে? স্মলেস্ট মোবাইল নাম্বার লিখতে বলেছে তো, তাহলে এইগুলোর মধ্যে স্মলেস্ট কে? 0। আচ্ছা 0, আচ্ছা 0 দুবার ইউজ হয়ে যাবে। 0 হ্যাঁ ফির 3 হ্যাঁ, ফির 5 5 ফির 6 6, তারপরে 8। এবার ঢুকলো মাথায় যে এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 0, এরপরে 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 8। এই 9979 সামনে থাকবে। ভালো করে শোনো, মোবাইল নাম্বার কটা ডিজিটের হয় বলো? আমি যেরকম প্রশ্ন করছি তুমি সেরকম উত্তর দেবে। 10 ডিজিটের হয়। বলেছে প্রথম 4টে ডিজিট এগুলো থাকবেই। বইটা ভালো করে পড়ো, প্রথম 4টে ডিজিট এটা থাকবেই, তাই বলেছে তো? আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরে বলেছে এই ডিজিটগুলো দিয়ে বাকি 6টা নাম্বার লিখতে, যেখানে মাত্র একবারই তুমি রিপিট করতে পারবে। তাহলে রিপিট তুমি কোনটা করবে? সবচেয়ে ছোটোটাকে তো। এদের মধ্যে সবচেয়ে ছোটো কে? তাহলে 0 দুবার রিপিট হয়ে গেল। এরপরে ছোটোকে 0-র পরে, তারপরে 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 বোঝা গেল? বুঝতে পারলে? ভালো করে শোনো, কনসেন্ট্রেট করবে। আচ্ছা 58টা বলো, সম্পদ 58টা বলো। এই কথা বলো না, দেখেছো আমি এখানে দাঁড়িয়ে আছি, কথা বলছি, পড়ো। রিয়ান বলো কি করতে হবে, পড়ো। পড়ে তুমি কি বুঝলে সেটা আমাকে বলো। ঠিক আছে, তুমি বলো না, তুমি কি পড়ে বুঝেছো বলো না। বলো যে একটা ইউনিফর্ম করতে কত লাগবে। আচ্ছা, এখানে পেছনে যে ক্লথটা দেওয়া আছে সেটা বেশি না কম? তাহলে বলেছে বড় ক্লথ থেকে কতগুলো ছোট ক্লথ বানানো যাবে, কি করতে হয়? এবার বুঝলে? তাহলে কি করবো আমরা? তাহলে আমরা কি করবো? 153 মিটারকে, তাহলে 153 মিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করবো। 153 ইন্টু 100 দিয়ে সেন্টিমিটার দিয়ে হয়ে যাবে 15,300 সেন্টিমিটার। আচ্ছা, এবার এটা হচ্ছে টোটাল ক্লথ। আর একটা ক্লথের লেন্থ কত বলেছে? 1 মিটার 75 সেন্টিমিটার। একটা ক্লথ হচ্ছে 1 মিটার 75 সেন্টিমিটার, মানে 1 ইন্টু 100 প্লাস 75 ব্র্যাকেটের বাইরে সেন্টিমিটার, কারণ গোটাটাকে সেন্টিমিটার করছো, মানে 100 প্লাস 75 ইকুয়াল টু 175 সেন্টিমিটার। বুঝলে? ঠিক আছে, কারণ আমরা কি করব? আমরা ডিভাইড করব, তো এখানে তো দু রকম ইউনিট হয়ে যাচ্ছে। ডিভিশনের সময় দু রকম ইউনিট চলবে না, বিগার ইউনিটকে স্মলার ইউনিটে করতে হবে। এটা যেমন বিগার ইউনিট, তেমনি এখানে দু রকম ইউনিট আছে। বিগার ইউনিটকে স্মলার করতে হবে, মানে মিটারকে সেন্টিমিটারে করতে হবে। মিটার হচ্ছে বিগার ইউনিট আর সেন্টিমিটার হচ্ছে স্মলার ইউনিট। বিগার ইউনিট হ্যাজ টু বি কনভার্টেড ইনটু স্মলার ইউনিট। ঠিক আছে, এই ধরনের কনভার্সন ফিজিক্সে আরও ডিটেলসে আছে। ঠিক আছে, ফিজিক্স হচ্ছে ফিজিক্স প্লাস অ্যাপ্লিকেশন অফ ম্যাথামেটিক্স, অনেক ভালো করে শিখতে হবে। যখন ফিজিক্স পড়াবো বোঝাবো, একটা কথা বলা যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, পরীক্ষায় যখন অঙ্ক আটকে যাবে, ক্লাস 6-এর স্টুডেন্টের যদি কোনো অঙ্ক আটকে যায়, আমার যেটুকু অভিজ্ঞতা আছে, ইন্টেলিজেন্স লেভেল এতটাও নয় যে অঙ্কটা বের করে নেবে। তাই অঙ্ক যেখানে আটকে যাবে অঙ্কটা কিন্তু পারবে না। তাই সবার আগে ম্যাথামেটিক্স শেষ করা জানতে হবে। অত বুদ্ধি কিন্তু তোমাদের নেই যে তোমরা, হ্যাঁ না, এরকম হয় না। শোনো, একটা কথা বলছি, আমি একটা কথা বলি, আমি একটা ছোট কথা বলে দিই, শোনো। ফিলোসফার স্টোন, তারপরে এলিক্সির, তারপরে আরও যেরকম বেশ কিছু জিনিস অ্যালকেমিস্টরা বিলিভ করতো। অ্যালকেমিস্টরা মনে করতো যে কোনো ফিলোসফার স্টোনটা হচ্ছে একটা মিরাকুলাস জিনিস।
একটা ফিলোসফার স্টোন হচ্ছে একটা মানে মিরাকুলাস জিনিস। ওটাতে ওরা মনে করতো যে ওটাতে বোধহয় কোনো মেটালকে গোল্ডে কনভার্ট করা যাবে। এবার গোল্ডের কনসেপ্টটা কীভাবে এসেছিল, যারা অ্যালকেমিস্ট অনেক দিন আগেকার হলো তারা এটা বুঝতে পেরেছিল যে গোল্ড হচ্ছে একটা স্কেয়ার্স মেটাল, তাই এই মেটালের ডিমান্ড সবসময় থাকবে। কোনো একটা জিনিসের দাম ডিসাইডেড হয় তার কতটা ডিমান্ড আছে সেই বুঝে, ঠিক আছে? বুঝতে পারলাম ব্যাপারটা? যেমন দেখবে যে বড় বড় কোম্পানির যে প্রোডাক্টগুলো, যেমন ধরো হারমিস একটা কোম্পানি, HERMES, লাক্সারি ব্যাগ, মানে যে লেডিস ব্যাগগুলো যেগুলো হয়, হারমিসের বড় বড় ব্যাগ হয়, মাঝারি সাইজের যে লাক্সারি ব্যাগ, এবারে এক একটা ব্যাগের দাম 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা। কেন? তার কারণ হচ্ছে এই ব্যাগ হয়তো 100টার বেশি ওই মডেলটা আর নেই। তার মানে কি, মানে স্কারসিটি, মানে লিমিটেড এডিশন। আর যে কোনো জিনিসের লিমিটেড এডিশনের দাম বেশি, কারণ ওটা আর পাওয়া যাবে না। তাই কোনো জিনিসের দাম ওরা ওভাবেই ধরে রাখে, ঠিক আছে? দামটা ধরে রাখার জন্য। হ্যাঁ, কি হোয়াটএভার, যাই হোক, লিমিটেড এডিশন কি জিনিস, যে কোনো জিনিসের দামটা ধরে রাখে। ওরকম নয়, ব্যাপারটা হচ্ছে এই কোম্পানিগুলো যবে থেকে এসছে ওদের সবার লিমিটেড এডিশন ছিল আগে থেকেই। এবার এই প্রোডাক্টগুলো কীরকম করে দাম বাড়ায়, যে ওরা দামটা টোটালটাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর বানায়। আর যে জিনিস লিমিটেড এডিশন তার সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি, তাদের দাম হবে। গোল্ডও তাই, তুমি তো যেখান থেকে খুশি গোল্ড বার করতে পারবে না, তোমাকে মেটাল এক্সট্রাকশন প্রসেসে গোল্ড বার করতে হবে। তো অ্যালকেমিস্টরা বিলিভ করতো যে গোল্ড সব কিছুকে গোল্ডে কনভার্ট করবে, ঠিক আছে? তো এটা যে কোনো, তাই ওরা এরকম একটা জিনিস ভাবনা চিন্তা করে বানিয়েছিল। ওরা দে হ্যাড নট বিন সাকসেসফুল বিকজ দেয়ার ইজ নাথিং লাইক দিস। কোনটা? না হবে না, হতে পারে না। গোল্ড হচ্ছে একটা মেটাল, তোমাকে গোল্ডে বটে যেতে, গোল্ড হচ্ছে একটা মেটাল। এই যে তুমি যে পিরিয়ড টেবিল মনে রেখেছো, তুমি কীভাবে এই এলিমেন্টের তুমি পিরিয়ড টেবিল নিচের নাম্বারটা অনুযায়ী মনে রেখেছো, জানো তো? নিচের নাম্বারটাকে বলে প্রোটন নাম্বার বা ইলেকট্রন নাম্বার। গোল্ডের ইলেকট্রন নাম্বার হচ্ছে, গোল্ড হচ্ছে হেভি মেটাল, গোল্ডের ইলেকট্রন নাম্বার হচ্ছে, হ্যাঁ, ইলেকট্রন নাম্বার 79 AU 197, ঠিক আছে? তো গোল্ড হচ্ছে স্কেয়ার্স মেটাল, মানে হ্যাঁ 79, ঠিক আছে? মানে নাম্বার পিরিয়ড টেবিলে 79th এলিমেন্ট হচ্ছে গোল্ড, ঠিক আছে? বোঝা গেল? তো গোল্ড হচ্ছে, তো গোল্ড মেটাল এক্সট্রাকশন প্রসেসে পাওয়া যায়, এইভাবে গোল্ড পাওয়া যায় না। গোল্ড রিজার্ভ আলাদা জিনিস। ওগুলো শোনো, একটা কথা বলছি, আমি একটা কথা বলে আর বলি, তোমার 6-এ পড়ো, একটা জিনিস জানো না হয়তো, ইউটিউবে আর এদিকে দেখো, এখন যে অবস্থা হচ্ছে না এআই এর, ইনস্টাগ্রাম রিলে যা দেখো জানবে 90% এআই। হ্যাঁ, এখন এরকম এআই দিয়ে এখন মানুষ সব কিছু বানাচ্ছে। সেদিন এআই দিয়ে বানিয়েছিল যে একটা লোক খাচ্ছে, তার দুটো বন্ধু খাচ্ছে, পাশে মোদি খাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এরকম এআই দিয়ে বানিয়েছে, এটা তো সত্যি না, ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে মমতা ব্যানার্জি মুড়ি বানাচ্ছে, মোদি খাচ্ছে, ঠিক আছে? ও চপ বানাচ্ছে, মোদি খাচ্ছে, মোদি এটা বলছে, ও এটা খাচ্ছে, এরকম একটা জিনিস। এগুলো কী বলতো, লোকের ইয়ে করে দেবে যে তুমি দেখলে, লাইক দিলে, ভিউ হলো, ভাইরাল হওয়ার জন্য, এগুলো এআই দিয়ে বানানো হচ্ছে। তাই ওরকম অনেক জিনিস তোমাকে দেখাতে পারে এরকম এআই দিয়ে। দিদি মানে অল আর নট ট্রু। বলছি যাই হোক, ওরা হোয়াটে পারে, ওগুলো তো ঠিক না, ওরা তো সেই পার্সোনালিটি না। আচ্ছা, এবার কি করবো? আস্তে 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 পড়াটা দেখো। এবার এই যে বিগার ইউনিটটা আছে, এদিকে দেখো, এই যে বিগার কোয়ান্টিটিটা আছে, ঠিক আছে? বৈভব, এদিকে পড়াটা দেখো, 175 দিয়ে ডিভাইড হচ্ছে। সবার আগে বলো তো, 153 মধ্যে কি 175 যাবে? 175 যাবে না, তাহলে আমাদের প্রথম 4টা নিতে হবে। তাহলে এবার দেখো, এবার আমি একটা জিনিস দেখো, এই ভালো করে মাল্টিপ্লিকেশন টেবিল দেখো। শোনো, আমি যদি 17কে 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো 153। সেই অনুযায়ী 170কে যদি আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে 1530, তাই তো? তাহলে 170কে 9 দিয়ে মাল্টিপ্লাই করে এটা পাচ্ছি, তার মানে 175কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে এর থেকে বড় ডিজিট চলে আসবে তো। তাহলে 175কে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো? 8 দিয়ে। এবার বুঝলে? কারণ 170কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা চলে আসে, তাহলে 175কে মাল্টিপ্লাই করলে তো বেশি চলে আসবে, এটা বুঝেছো তো? তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানে 8 লিখবে, ইন্টু 8, 8 5 সে 40 হয় থাকবে 4, 136 প্লাস 4 হচ্ছে এইটা, ঠিক আছে?
800 800 875 600 800 600 1400 1400 হলো। আচ্ছা এরপরে এখানে 0, এখানে 3, এখানে 1। আচ্ছা বলো এটার মধ্যে কত বাদ যাবে? এটার মধ্যে কত বাদ যাবে? 7 বাদ যাবে। ঠিক আছে, তাহলে 175 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 700 আর এদিকে 1225। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা কত হচ্ছে? 7 টাইম। তাহলে যাচ্ছে এইটা, তাহলে এখানে কি পড়ে থাকছে? 75। এই ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার। 75 সেন্টিমিটার ক্লথ পড়ে থাকছে। আর কি জিজ্ঞেস করেছে তোমাকে? বলেছে কটা ইউনিফর্ম স্টিচ করা যাবে। 87টা ইউনিফর্ম স্টিচ করা যাবে, যেখানে এক একটা ইউনিফর্মের লেন্থ হবে 175 সেন্টিমিটার। ইউনিফর্ম স্টিচ করার পর 75 সেন্টিমিটার ক্লথ উইল রিমেইন লেফট। দেখো বুঝতে পারলে? ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো? আর গিয়ে নেই তো? আচ্ছা রিয়াল 7, এটা পড়ে লাস্ট ম্যাচ, এটা 17টা পড়ো না, এই চ্যাপ্টার তো লাস্ট। 17টা পড়ো। আচ্ছা একটা কাজ করো, তার আগে 16টা পড়ো সবাই। সম্পদ 16টা পড়ো, 16টা পড়ো। রিয়ান বলো কি করতে হবে? ডিভাইড করতে হবে, বুঝলে? বড় ওয়েট আছে, বড় ওয়েটকে ছোট হলে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর কি লেখা থাকবে? হাউ মেনি সাচ বক্সেস ক্যান বি লোডেড ইন এ ভ্যান। যেটা অ্যান্সার বেরোবে, মানে কোশ্চেন যেটা বেরোবে, এই যে কোশ্চেন যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এটা তোমার কি আছে? 4 কেজি 500 গ্রাম, আর এখানে 800 কেজি। তাহলে এবার এখানে দেখো কি করে করবে, দেখো এদিকে দেখো, এইদিকে দেখবে কিরকম করে বার করা যাবে। এই দেখো তোমার 4 কেজি 500 গ্রাম, 4 কেজি 500 গ্রাম মানে কি হবে? 4500 গ্রাম, তাই তো? হ্যাঁ, আর এখানে কি লেখা আছে? 800 কেজি লেখা আছে। 800 কেজি মানে কত গ্রাম? 800 লিখে আবার তার পাশে 3 0 এত গ্রাম। কিলোগ্রাম থেকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? কারণ কেন? এদিকে দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তারপরে গ্রাম আছে, মানে 3টে ঘর নিচে যাব। কি নীল, বুঝতে পারছো? এটা জানো তো মেট্রিক সিস্টেম, তাই তো? তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এবারে কি করবে? এরকম করে ডিভাইড করবে। 800 গ্রাম, 800 আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্পাদ বড়টা দেখো। আচ্ছা ঠিক আছে আস্তে ওয়েট। কি করবে জিনিসটা? এটাকে ডিভাইড করতে বলেছো তো? নীল এদিকে টেকনিকটা দেখো, আমি টেকনিকটা দেখাচ্ছি। শোনো, অঙ্ক করলেই হলো না, তাড়াতাড়ি করতে হবে, টাইমের মধ্যে করতে হবে, রাইট টেকনিক ইউজ করে। নিজের খুশি মতো টাইমে, আনলিমিটেড টাইম নেই, তাই জন্য এরকম যখন থাকবে এই লাস্টের দুটো জিরো কেটে দেবো, কেটে দিলাম। আচ্ছা এবার আমি 800কে 45 দিয়ে ডিভাইড করবো। ঠিক আছে, তাহলে এবার এখানে তোমার 800কে কিন্তু 45 দিয়ে গোটাটা ডিভাইড করা যাবে না। তাহলে যদি না যায় তাহলে তখন তোমার অ্যান্সার কি বেরোবে? তখন তুমি কি করবে? তখন তোমাকে অন্যরকমভাবে কিন্তু ম্যাথটা করতে হবে। ভালো করে শোনো, তাই তুমি প্রাইমারিলি এরকম করতে পারো 4500 আর এখানে 800,000। ঠিক আছে, এবার দেখো 8000 4500 ওয়ান টাইম গেল, এই যে 4500। ঠিক আছে, এখানে 0 0, এখানে 3 5, এটা 0 নেমে 35,000 গেল। এটা কতবার যাবে বলো? এটা 7 টাইমস যাবে। 7 টাইমস এইটা হয়, এই যে। ঠিক আছে, ভালো করে শোনো, 45কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে শুনছো 315 হয়, আর 45কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 360 হয়। তাহলে এটা তো 36,000 হয়ে যাবে। এর থেকে এক্সিড করে যাচ্ছে তো। নীল বড়টা দেখো না, অন্যদিকে না তাকিয়ে এত বার বলতে হচ্ছে কেন? সম্পদ বড়টা দেখো, এটা তাহলে কত হলো? 35। ঠিক আছে, আবার 35,000 হলো। এটা কত হচ্ছে? আবার 77। ঠিক আছে, আবার হলো এইটা, তাহলে 0 0 5, এটা 3। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হবে? এবার এখানে কি লেখা আছে? হাউ মেনি সাচ বক্সেস ক্যান বি, হ্যাঁ ক্যান বি লোডেড। তাহলে কতগুলো? 177। তাহলে এখানে 177
বক্স লোড করা যাবে, কারণ বাকি লোড করা যাচ্ছে না, এটা রিমেইন থাকবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিমাইন্ডার, এটাকে বলে রিমাইন্ডার। রিমাইন্ডার অলওয়েজ ডিভিজারের থেকে ছোট হয়, বা ডিভিজার অলওয়েজ রিমাইন্ডার থেকে বড়, এটাকে ডিভিজার বলে। ডিভিজার রিমাইন্ডারের থেকে বড় হবে। কেন বড় হবে? যদি ডিভিজার যদি রিমাইন্ডার বড় হয়ে যায় তাহলে তো ডিভিজার আরো একবার চলে যাবে, তাই না? তাই ডিভিজার হচ্ছে রিমাইন্ডারের থেকে বড় হবে। রিমাইন্ডার কোশেন্টের থেকে বড় হতেই পারে, তাতে কেউ যায় আসে না। ঠিক আছে, আর ডিভিডেন্ড সব থেকে বড় হবে। যেটাকে ডিভাইড করা হয়, দাঁড়াও শুনে নাও, যেটাকে 1 মিনিট দাঁড়াও, আগে পড়ার কিছু না, এই আস্তে আস্তে দেখো, পড়ো না, শোনো। যেটাকে ডিভাইড করা হয় সেটাকে ডিভিডেন্ড বলে, যেটা দিয়ে ডিভাইড করে ডিভিজার বলে, যেটা অ্যান্সার করে সেটাকে কোশেন্ট বলে, কোশেন্টের পর যেটা রিমেইনিং থাকে সেটাকে রিমাইন্ডার বলে। রিমাইন্ডার অবশ্যই ডিভিজারের থেকে ছোট হবে, রিমাইন্ডার কোনোদিন ডিভিজারের থেকে বড় হবে না। কোশেন্ট রিমাইন্ডারের থেকে ছোট বড় হতে পারে, কোশেন্টের সঙ্গে রিমাইন্ডারের কোনো রিলেশন নেই। কোশেন্ট ছোট হতে পারে, বড় হতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু ডিভিজারের থেকে রিমাইন্ডার কোনোদিন বড় হবে না। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, 78টা পড়ো, তারপরে যাবে। আচ্ছা দেখো, ভালো করে শোনো, এখানে কি লেখা আছে? 6554 লেখা আছে, আর এদিকে 677 লেখা আছে। বলো রিয়ান, বলো এস্টিমেটেড 10 বলো। এখানে কি লেখা আছে? নিয়ার আছে 1 নম্বর দিয়ে নিয়ারেস্ট 1000 লেখা আছে। বলো 1 নম্বর দিয়ে রিয়ান, বলো নিয়ারেস্ট 1000 বলো। কি হলো রিয়ান, বলো? হ্যাঁ 7000। ঠিক আছে, এটা হচ্ছে 7000। আচ্ছা, এখানে কি সাইন দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। আচ্ছা, এটা বলো। এটা 1000 মাইনাস করলে কত হচ্ছে? 6000। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। আচ্ছা আবার বলো, এবার নিয়ারেস্ট 100 বলো। হ্যাঁ, না 7000 এর মধ্যে জিজ্ঞেস করেনি, এইটা পড়াটা দেখো ভালো করে, এইটা। হ্যাঁ বলো। আচ্ছা 6550 নিয়ারেস্ট 100 মানে এরকম, এইটা এটাতে একটা জিরো থাকছে, তাহলে রিয়ান, এটা হবে তো নিয়ারেস্ট 100? 3বারে ঠিক বললে। তারপরে বলো রিয়ান, বলো এটা নিয়ারেস্ট 100 কি হবে? মাইনাস করলে কত? 5900। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, সম্পদ নিয়ারেস্ট 10 বলো। এটা নিয়ারেস্ট 10 জিজ্ঞেস করেছি। আচ্ছা যারা একদিন তারা গ্রেটেস্ট প্লেসেস জিজ্ঞেস করেছে, গ্রেটেস্ট প্লেসটা নিয়ারেস্ট 100ই হয়। ঠিক আছে, গ্রেটেস্ট প্লেসে তোমার নিয়ারেস্ট 1000ই করার কথা। আর হ্যাঁ নাম্বারটা বলেছে গ্রেটেস্ট প্লেস এন্ড পয়েন্ট আউট দ্য মোস্ট রিজনেবল এস্টিমেটস বলেছে। ঠিক আছে, এবার নিয়ারেস্ট কি লেখা আছে তোমার? এস্টিমেশন টু দ্য নিয়ারেস্ট 100 ইন মোস্ট রিজনেবল হচ্ছে নিয়ারেস্ট 100। তো নিয়ারেস্ট 100 হচ্ছে তোমার এটা। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে গ্রেটেস্ট এস্টিমেশন, মানে বেটার এস্টিমেশন। আর লেখা আছে গ্রেটেস্ট প্লেসেস, তাহলে কি হবে বলো? 6550 না 6550 কেন? তুমি কি বলেছো? এখানে কি লেখা আছে বলো? হ্যাঁ, এটা না, এটা নিয়ারেস্ট 10 কি হবে? 6550। আর এটা নিয়ারেস্ট 10 কি হবে? 680। মাইনাস করলে কত? 8 আর 7 আর থাকবে 1 7 7, আর এটা কত? 58 এটা। ঠিক আছে, তাহলে এটা নিয়ারেস্ট, তো এটা হচ্ছে, এটা নিয়ারেস্ট 10 হচ্ছে, বোঝা গেল? মাইনাস করলে নিয়ারেস্ট 10 হচ্ছে। এবার এদের মধ্যে নিয়ারেস্ট 100 আমরা যেটা বের করেছি, ঠিক আছে, এই যে নিয়ারেস্ট 100, এই নিয়ারেস্ট 100টা হচ্ছে মানে রিজনেবল। ঠিক আছে, নিয়ারেস্ট 100টা, এটা নিয়ারেস্ট 100 যার
পেছনে দুটো জিরো থাকবে। নিয়ারেস্ট হান্ড্রেড আছে মোস্ট রিজনেবল, ঠিক আছে? লেখা আছে দেখো, অলসো পয়েন্ট আউট দ্য মোস্ট রিজনেবল এস্টিমেট। মোস্ট রিজনেবল এস্টিমেট হচ্ছে নিয়ারেস্ট হান্ড্রেড, ঠিক আছে? এখানে আমি লিখে দিচ্ছি যে নিয়ারেস্ট হান্ড্রেড হচ্ছে মোস্ট রিজনেবল এস্টিমেট। মোস্ট রিজনেবল বলা, এটা ওরাই ঠিক করেছে, মোস্ট রিজনেবল এস্টিমেট। বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা সব লেখা আছে, এস্টিমেটই লিখেছি। এটাই টয়লেট যাবো বা ঠিক আছে, যাও ও আগে যাক, তারপরে বাকিরা যাবে, ঠিক আছে? স্যার 21 নম্বরটা আমি বুঝতে পারিনি। কত নম্বরটা? 21 নম্বর 21 কোথায় আছে? সেটা আছে বইতে 21 আছে? না ওটা কত নম্বর পর্যন্ত আছে বইতে? 21 21 অব্দি? ঠিক আছে, দাঁড়াও। না না, ভালো ভালো খারাপ হলে তো হবে না। আমি তো বলতেই পারি ওই জন্যই বললাম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি পারিনি আমি তো মানুষ পাবো না আস্তে 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 আস্তে, এটা যেন না নড়ে। পাটে ভাঁজ করে বসো, পা ভাঁজ করে বসো, পা ভাঁজ করে বসো। আচ্ছা কি লেখা আছে পড়ো, ক্লিয়ার পড়ো, কি লেখা আছে? হাউ মেনি টাইম ইয়ে বৈভব, পাটা ভাঁজ করে বসো। হ্যাঁ, না না অঙ্ক না, পাটা ভাঁজ করে বসো। ওরা যেমন বসেছে, ওরা যেমন করে বসেছে, পাটা ভাঁজ করে বসো। পা ব্যথা করলে কিছু করার নেই, পাটা ভাঁজ করে বসতে হয়। তাহলে কি লেখা আছে? হাউ মেনি, তাহলে ডিজিট 3 অকার অ্যাট টেন্স প্লেস ইন ন্যাচারাল নাম্বার ফর 100 থেকে, তাহলে 100 থেকে 1000 যাবে, ঠিক আছে? হ্যাঁ, এর মধ্যে ন্যাচারাল নাম্বার। আর কি লেখা আছে যে হাউ মেনি টাইমস ডাজ দ্য ডিজিট 3 অকার অ্যাট টেন্স প্লেস। টেন্স প্লেস তার মানে এরকম যে 110, এবার 110 100 করলে এইখানে থাকবে, ঠিক আছে? এটা কত টাইমস থাকবে, ঠিক আছে? তাহলে এটা কত টাইমস থাকবে? এখানে থাকবে ডিজিট 3। 10 মানে 10 স্পেসে কত ডিজিট হবে? তাহলে অ্যাট 10 প্লেস, তাহলে এটা দেখো 130, 131, 132, 133, 134। এই যে কি হলো? কোনটা হেলে যাচ্ছে? ওটা আবার কথা হলো, আবার কেন নড়িয়েছে? হ্যাঁ ঠিক আছে, নাও। ঠিক আছে, তাহলে 138 হলো, এবার 139 হলো। এরপরে কি হবে? তাহলে দেখো ভালো করে দেখো, এখান থেকে দেখো কত লিখবো কেন, বকা কাজ কেন করবো? কটা নম্বর আছে? 1 2 3 4 5 6 7 8 9, নটা না, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 130 হচ্ছে, এটা 10 হচ্ছে। হ্যাঁ, এটা 10টা হচ্ছে এখানে, তাই তো? হ্যাঁ, তাহলে 100 এর ঘরে 10টা হচ্ছে তো, ঠিক আছে? বাকি 3টা তো অন্য জায়গায় চলে যাবে। আমি যদি এখানে সাপোজ 143 লিখি, তাহলে এটা 1 স্পেসে চলে আসলো, তাই তো? তাহলে এখানে তাহলে 100 থেকে 200-র মধ্যে 10টা হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 100 থেকে 200-র মধ্যে 10টা হলো, 200 থেকে 300-র মধ্যে 10টা হবে, তাই তো? এই যে 230 এরকম করতে করতে, তাই তো? এটা বুঝতে পারছো মানে? আচ্ছা বলো, 300 থেকে 400-র মধ্যে কটা হবে? 10টাই হবে, ঠিক আছে? 400 থেকে 500-র মধ্যে কটা হবে? 10টা হবে। 500 থেকে 600-র মধ্যে 10টা, 600 থেকে 700-র মধ্যে 10টা, ঠিক আছে? 700 থেকে 800-এর মধ্যে 10টা, 800 থেকে 900-এর মধ্যে 10টা, আর 900 থেকে 1000-এর মধ্যে 10টা। তাহলে কত হলো? 4টে 5টা 4 7টা 9টা, মানে 9টা, তো 90 টাইমস হচ্ছে, ঠিক আছে? 900-এর মধ্যে এই যে এরকম থাকছে, এবারে হচ্ছে এরকম করতে করতে, তো 90 টাইমস থাকছে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা
21 টেবিল বুঝতে পারলে? হ্যাঁ স্যার আচ্ছা তারপরে 20 আর কোনটা পাওনি বলো? স্যার আশা পেয়েছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার এটা দেখেছো তো, রাইট দ্য স্মলেস্ট 7 ডিজিট নাম্বার ইউজিং অল 7 ডিজিট বলো, ইউজিং অল ইভেন ডিজিট। হ্যাঁ ইভেন ডিজিট দিয়ে বলো, নীল এটা বলো। স্যার আমি বলবো আচ্ছা ঠিক আছে তুমি বলবে, আচ্ছা তাহলে এক সেকেন্ড, নীল যদি ভুল বলো তুমি তাহলে বলবে, আর নাহলে দুজনেরটাই ধরা হবে। রাইট দ্য স্মলেস্ট বলো, স্মলেস্ট 7 ডিজিট নাম্বার ইউজিং অল ইভেন ডিজিট। তাহলে ইভেন ডিজিট কি কি আছে বলো, সম্পদ বলো, ইভেন ডিজিট কি কি? না 0 থেকে হবে, 0 2 4 6 8 এগুলো হচ্ছে ইভেন ডিজিট। এই ইভেন ডিজিট দিয়ে স্মলেস্ট 7 ডিজিট নাম্বার বানাতে বলেছে। স্যার 2 না স্মলেস্ট 7 ডিজিট, হ্যাঁ বলো। স্যার 2 হ্যাঁ 0 0 0 0 0 0 4 6 8 তাই তো? ঠিক বললো তো? হ্যাঁ স্যার বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা আর যদি বলো যে অড ডিজিট নাম্বার বানাতে বলেছে, এই যে 1 3 5 7 9 বলে এটা কি হলো? 1 1 1 1 3 5 7 6 8 9 5 7 9 ঠিক আছে বুঝতে পারলে? আর যদি গ্রেটেস্ট বানাতে বলতে তাহলে কি করতে? স্যার 9999753 ঠিক আছে, নাম্বার সিস্টেম বুঝতে পেরেছো? আশা করি এই সরে যাও লেগে যাবে, এটা হয়ে যাবে। শোনো একটা কথা বলি, আমরা যখন স্যারের কাছে পড়তাম আমরা একটা ব্যাচে পা ফাঁচ করে বসতাম, তো এটা একটা এটিকেটের মধ্যে পড়ে পা ফাঁচ করে বসাটা, ওই জন্যই বলছি। পায়ে লাগতো, আমাদেরও পায়ে লাগতো, তাই আমরা যখন পা ফাঁচ করে বসতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম ভেবো না যে আমরা মেশিন ছিলাম আমাদের পায়ে লাগতো না, বাট আমরা পাটা খুলতাম না, বুঝতে পারলে? আচ্ছা বসো বসো। আচ্ছা তাহলে এগুলো সবকটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, এখানে বলে দিচ্ছি যে চেক ইউর প্রোগ্রেসটা, চেক ইউর সিওআইপিটা গোটাটা এইচডব্লিউ থাকলো, এটা আমি খাতায় আরেকবার লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা ম্যাথমেটিক্সটার জন্য হয়ে গেল, ঠিক আছে? এটা ধরো বইটা দিয়ে দাও, বইটা কার? সম্পদ। হ্যাঁ হ্যাঁ দাও।